হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আজ ছিল আমার একটা হেয়ার স্টাইলের বুকিং, তো সেই মতো আমি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমার যাওয়ার কথা ছিল 3টের সময়, তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:50-এ, মানে 10 মিনিট হাতে রেখে বেরিয়ে পড়েছিলাম। আর আমার বাড়ি থেকে বেশি দূর ডিস্টেন্সে নয়, তো সেই কারণে একটু লেটেই বেরিয়েছিলাম, মানে 10 মিনিটের মধ্যেই চলে যাওয়া যাবে এরকম সময়, এরকম ডিস্টেন্সেই ছিল বাড়িটা। তো সেই জন্য আমি 10 মিনিট হাতে রেখে বেরিয়েছিলাম। আর আজ আমার সাথে দিদি যাচ্ছে না, আমাকে একা একাই যেতে হবে। তো দিদি গেলে একটু ভালো হয়, দিদির সাথে মজা করতে করতে, ইয়ার্কি মারতে মারতে, বক বক করতে করতে সময়টা কেটে যায়, চলে যায় দুজন মিলে। বাট যেহেতু আজকে দিদি যাচ্ছে না, আমাকে একাই যেতে হবে। তো চলো তোমার সাথেই বক বক করতে করতেই যাই, আর তোমাদেরকে আজকের লোকেশনটা দেখাই। চলো, খুব একটা বেশি দূর নয় আমার বাড়ি থেকে, তো চলো দেখা যাক। চলে এসেছি আমি আমার লোকেশানে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে কোন বাড়িটা। আমাকে দিদিটা বলেছিল যে দোতলা একটা সাদা কালারের বাড়ির পাশে একটা গ্রিন কালারের বাড়ি আছে, তো সেই বাড়িটা। কিন্তু এখানে আমি বুঝতেই পারছিলাম না যে কোন সাদা বাড়িটা, কারণ এখানে অনেকগুলোই সাদা বাড়ি ছিল। মানে যে কটা বাড়ি ছিল এখানটা, খুবই অল্পই বাড়ি ছিল, খুব একটা বেশি বাড়ি নয়। বাট যে কটা বাড়ি ছিল বেশিরভাগটাই সবই সাদা কালারের বাড়ি ছিল। আর একটা বাড়ির পাশে একটা গ্রিন কালারের বাড়ি ছিল। তো আমি আন্দাজ করছিলাম যে হয়তো ওই বাড়িটাই হবে, কিন্তু হুটহাট তো কারোর বাড়ি চলে যাওয়া যায় না, লোকে ধরে পিটবে। তো আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো ওই বাড়িটাই হবে। তো তাও আমি আরেকবার শিওর হয়ে যাওয়ার জন্য দিদিরাকে ফোন করেছিলাম। আর তোমরা দেখো এদিকে কতগুলো সাদা কালারের বাড়ি, আমি তো জাস্ট কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন বাড়িটা। দিদিটাকে ফোন করার পর যখন দিদিটা ওই গ্রিন কালারের বাড়ি থেকে বেরোলো, তখন আমি শিওর হয়ে গেলাম যে ওই গ্রিন কালারের বাড়িটাই। তো এই দিদিটাই আমার কাছ থেকে হেয়ার স্টাইল করবে বলেছিল। তো চলো তোমার সাথে শেয়ার করব কেমন হেয়ার স্টাইল আমি করি, আর কেমন করতে পারি, দিদিটার পছন্দ মতো হয় কিনা। তো চলো হেয়ার স্টাইলটা দেখা যাক। স্টাইল করার আগে একটা ছোট্ট ক্লিপস নিয়েছিলাম, তো হেয়ার স্টাইল করার পরে লুকসটা তোমরা দেখো। দিদিটা একদমই মেকআপ করেনি, মেকআপ করলে আর একটু বেশি ভালো লাগতো, আর খুবই সুইট মতো ছিল। তো একদমই মেকআপ করেনি, মেকআপ করতে বলেছিলাম, তো মেকআপ করলে আর একটু বেশি সুন্দর লাগতো। যেহেতু আমাকে বলেছিল একদম সফট কাজের উপর করতে, তো আমি তেমনই করার চেষ্টা করেছি। তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর 2024 থেকে 2025-এ আমার ব্রাইডাল বুকিং চলছে। তো তোমরা যারা যারা আমার সাথে কাজ করতে চাও, আমাকে বুক করতে চাও, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 6290736517। আর 2025-এর 15ই ফেব্রুয়ারি থেকে আমার মেকআপের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা যারা আমার কাছে শিখতে চাও মেকআপ, তো ঝটপট সিট বুকিং করে নাও 6290736517 এই নাম্বারে। আমি স্ক্রিনের নাম্বারটা আর একবার দিয়ে দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো সবে 5টা বাজে, দেখো কত অন্ধকার হয়ে গেছে, যেন কত রাত হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে শীতকাল পড়ে গেছে। এখানে এই পাহারাদারটাকে দেখো কেমন ঝিকিমিকি আলোর মাঝে বসে পাহারা দিচ্ছে। তো চলো ব্লগটা এই অবধি ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।